দেখছেন ধরতে পারছে এবং অনেকটাই এখন বোঝা যাচ্ছে যে খুব সুন্দর বা এই প্রোডাক্টটা বাজারে হয়তো অনেক ভালো দামে বিক্রি হবে আশা করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইভাবেই কিন্তু আমরা যে একটা বাগান করার চেষ্টা আমরা করছি। তো প্রিয় দর্শক, প্রথমে ভিডিও শিরোনামেই কিছু শুনলেন, আর আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তো নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা বরাবরই আমরা বলি, যারা আমাদের ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলো দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করছেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি যে ফিশারির উপরে লাউ অথবা যে কোনো সবজি জাতীয় যদি আপনারা কিছু লাগান তাহলে সেটা কি লাভ হবে না লস হবে, সেজন্যই আমরা আজকে চলে এসেছি শালকি মাটিকাটা আলমগীর ভাইয়ের ফিশারিতে। তো উনি আমাদের সাথেই আছেন, ওনার কাছ থেকেই আপনাদেরকে আমি আজকে এই বিষয় সম্পর্কে জানাবো। তো আমরা তার কাছেই চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আলমগীর ভাইয়ের কাছ থেকেই আমরা শুনবো যে আসলে এই যে প্রজেক্টটা করলো এতে আলমগীর ভাই লাভবান হলো বা কীভাবে লাভবান হলো সেটাই আলমগীর ভাইয়ের কাছ থেকে শুনবো। তো আলমগীর ভাই যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, বিশেষ করে কথা হলো আমাদের এটা কিন্তু আগে ছিল মাছ চাষের একটা তবে মাছ চাষ করার পরে যখন আমরা একটা চিন্তা ভাবনা নিলাম যে এই মাছ চাষের পরবর্তীতে আমরা এক্সট্রা যে পাড়গুলো আছে, পুকুরের যে পাড়গুলো আছে, পুকুরের পাড়গুলোর মধ্যে যদি আমরা এই অন্য এই যে লাউ বা অন্য কিছু যে আমাদের তো আমরা লাউ করেছি, লাউটা কিন্তু খুব ভালোই বোঝা যাচ্ছে এবং ভালো ফলন আশা করছি আছে সেখানে, বা অন্য একটা ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে সেখান থেকে। আশা করি এভাবে করলে প্রত্যেকটা ফিশারিতে কিন্তু অনেকটা লাভের প্লাস হওয়ার সম্ভাবনা আছে এবং অধিক টাকার আয়ের উৎস এখানে সম্ভাবনা করা যায়। এটাতে কি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়? এটা থেকে কোনো মাছের কোনো ক্ষয়ক্ষতি নাই, কিন্তু পরে লাউয়ের যে আগাছার নিচে যেগুলা এই কচুরিপানা আছে সেগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে মাছের কোনো মাছের এক্সট্রা খাবারের কোনো চলে আসে বা এখানে এই যে পাতার নিচে একটু ছায়া পড়লে সেখানে মাছও অনেকটা নিরিবিলি পরিবেশ। আচ্ছা, এটা থেকে আপনি কীরকম লাভবান আশা করছেন? আশা করছি যে এই আমাদের পুকুরটা হলো প্রায় 7 কাঠা, আচ্ছা 70 শতক, সেখানে থেকে আশা করা যাচ্ছে যে প্রায় 40 থেকে 50,000 টাকা এই 3 মাসে একটা লাউয়ের প্রজেক্টে আসবে, প্রজেক্টে লাভ আশা করা যাচ্ছে। আর ইদানিং তো আমরা দেখতে পাচ্ছি বাজারে লাউয়ের দরটা অনেক বেশি। হ্যাঁ, ইদানিং লাউয়ের গাইছে যেহেতু বন্যা, সারা দেশে বন্যা ছিল, প্রবল বন্যাতে কিন্তু অনেক এলাকাতে নিচু এলাকা পানি জমে উঠছে এবং লাউয়ের চাষাবাসটা করতে পারে নাই। আমরা সেই সময় কিন্তু আমরা চিন্তা চেতনা আসছে যে পুকুর পাড়ে হয়তো এই বন্যার পানি করতে পারবে না, পুকুর পাড়ে আগেই আমরা এই লাউয়ের এটা করে নিলাম। আচ্ছা, এটা আনুমানিক কয়দিন আগে আপনি করছেন? প্রায় আপনার ধরুন 2 মাস হয়েছে বয়স। আচ্ছা আচ্ছা, 2 মাস বয়সে এখন কেবলমাত্র লাউ মানে ফলন দিচ্ছে। আচ্ছা, এবং অনেকেই মানে ঝুলতে দেখা যাচ্ছে, খুব ভালোই বোঝা যাচ্ছে। কিছু লাউ কি বিক্রি করছেন এরকম? এখন পর্যন্ত কোনো লাউ আমরা উঠাই নাই, কিন্তু আচ্ছা, এই সপ্তাহে হয়তো লাউ বাজার দর করবেন। আচ্ছা, ধন্যবাদ আলমগীর ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।